হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। এই ধরনের কোর্স স্নিপেটস কিন্তু আমাদের জেকা বা গেটে এর আগেও অনেকবার দিয়েছে। তো দেখে নেবো যে এই ধরনের কোর্স স্নিপেটস গুলো আমরা কি করে ম্যানুয়ালি সলভ করতে পারি। এবং এই ভিডিওতে অনেক নতুন কনসেপ্ট তোমরা জানতে পারবে। দেখো, মেন থেকে এক্সিকিউট স্টার্ট হলো, যখন এই লাইনে আসছে তো আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে আমাদের 5 দিয়ে। এবং দেখো, প্রিন্ট করাতে বলেছে একটা ভ্যালু, কিন্তু এখানে সমস্যা হচ্ছে মাঝখানে এই অপারেটরগুলোর মাঝখানে কোনো স্পেস নেই। ঠিক আছে, যখন স্পেস দেওয়া থাকবে না তো তখন আমরা লংগেস্ট প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট অপারেটরটাকে একসঙ্গে করব। ওকে, তাহলে এটাকে যদি একসঙ্গে করি তাহলে এর পাশে আমরা আরো আরেকটা ডবল প্লাস, যেটাকে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর এখানে বলা হবে, তো সেটাকেও আমরা পাশাপাশি লিখতে পারি। এবং তারপরে দেখো আর একটা প্লাস অপারেটর দিয়ে আয়, টোটাল দেখো পাঁচখানা প্লাস আছে, এখানেও পাঁচখানা প্লাস আছে। তাহলে এই জিনিসটাকে আমি সিম্পলিফাই করে এইরকম ভাবে লিখতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমরা কখনোই মডিফাই অপারেটরের উপর আবার মডিফাই অপারেটর ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি দেবে, এরর দেবে। ঠিক আছে, মানে মডিফাই অপারেটরের উপর আমরা কখনো মডিফাই অপারেটর ইউজ করতে পারবো না, এটাও পসিবল না। এবং এই জিনিসটাও পসিবল না, এমনকি এই জিনিসটাও পসিবল না। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন্স গুলো যখন থাকবে তো তখন একটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে আমাদের এরর। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানকার এই ভিডিওর যে লজিক সেটা হচ্ছে, যে কোনো মডিফাই অপারেটরের ওপর আবার একটা মডিফাই অপারেটর আউটপুট শো করায় না, সেক্ষেত্রে কি প্রদান করে, আমাদের এরর। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ। দেখো, এই ধরনের কোশ্চেন্স গুলো কিন্তু আমাদের জেকা বা গেটে অনেকবার দিয়েছে। তো দেখে নেবো যে এই ধরনের কোশ্চেন্স গুলো আমরা ম্যানুয়ালি কি করে সলভ করবো।